হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুব সময় উপযোগী একটি টপিক বলা যেতে পারে। এই যে এত গরম, বাইরে লোকে হাঁসফাঁস করছে, টেম্পারেচার এত হাই এবং তার সাথে বিভিন্ন রকমের সমস্যা। যদি একটা সমস্যার কথা বলি সেটা হচ্ছে ব্লোটিং, মানে ডাইজেশনের প্রবলেম, ব্লোটিং এটা এখন ভীষণভাবে বেড়ে গেছে। গরমের জন্যে হোক, খাবার দাবারের প্যাটার্নের জন্য হোক, এটা কিন্তু ভীষণভাবে বেড়ে গেছে। তো আজকে কি কি কারণে এই ব্লোটিং আরো বেড়ে যাচ্ছে এবং কি করে সেটার সাথে আমরা ওভারকাম করতে পারবো, আজকে সেই নিয়েই কথা বলবো। প্রথমত বুঝতে হবে যে যখন সামার আসে তার সাথে সাথে আমাদের বডিতে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, কারণ ওয়াটার কমে যায়। জল খাওয়ার পরিমাণটা একই থাকে কিন্তু বডি থেকে বিভিন্নভাবে ওয়াটার বেরিয়ে যায়, তার জন্য ডিহাইড্রেশন হতে পারে। সে কারণেও কিন্তু ডাইজেশন এবং ব্লোটিং এর সমস্যা অনেক বাড়িয়ে দেয়। এছাড়া যেটা হয় যে যখন এই হিট বেড়ে যায় অর্থাৎ টেম্পারেচার যখন বেড়ে যায় তখন কিন্তু বডিতে একটা অদ্ভুত এফেক্ট হয় এবং সেখান থেকেও কিন্তু ব্লোটিং হওয়ার সম্ভাবনা বাড়ে। জেনারেলি আমরা সাধারণত এই সামারে অনেকে কোল্ড ড্রিঙ্কস বা এই ধরনের খাবার বা সুগারি ড্রিঙ্ক এগুলো খাওয়ার পরিমাণ অনেক বাড়িয়ে দিই। যত সুগার খাওয়া হয়, যত কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়, তত ডিহাইড্রেশনের সমস্যা কিন্তু বাড়তে থাকে, কমে না। তাই আপনি যদি ভাবেন যে কোনো কোলা বা কিছু ধরনের জিনিস খেলেন, কোনো বেভারেজেস খেলেন, তাতে আপনার ডিহাইড্রেশন কমবে তা না। যদি তাতে সুগার থাকে তাহলে কিন্তু আপনার ডিহাইড্রেশনের পরিমাণ আরও বেড়ে যাবে এবং তার সাথে সাথে কিন্তু ব্লোটিং এর সমস্যা বাড়তে থাকবে, কমবে না। নেক্সট যেটা, যে এই সময় প্রচুর পরিমাণে এমন কিছু মিষ্টি ফল বা মিষ্টি জাতীয় জিনিস এত খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে বা সল্টেড ফুড খাওয়ার এত একটা টেন্ডেন্সি থাকে, তার জন্যও কিন্তু ব্লোটিং এর সমস্যা এই সময় বেড়ে যায়। এছাড়া কিছু খাবারের চেঞ্জেস, যেরকম ধরুন ফাইবার ইনটেক বলুন বা জল খাওয়ার প্যাটার্ন বলুন, সেগুলোতেও কিন্তু প্রবলেম হয়, তাই ব্লোটিং এর সমস্যা বাড়ে। এছাড়া যেটা বুঝতে হবে যে এই যত গরম বাড়ে, যত মানে টেম্পারেচার হাই হয়, তত কিন্তু এক্সারসাইজ করার মানে টেন্ডেন্সি বা প্রবণতা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। এমনিতেই আমরা কেউ এক্সারসাইজ করতে চাই না, কিন্তু গরম বাড়লে যখন ঘাম হয় তখন আরো এক্সারসাইজ করার প্রবণতা কমে যায়। ফলে এই সব সমস্যার জন্য কিন্তু পার্টিকুলার সামারে ব্লোটিং এবং ডাইজেশন রিলেটেড সমস্যা অনেকটাই বেড়ে যায়। তাই কি করবেন এই ব্লোটিং এবং ডাইজেশন সমস্যাকে কম করার জন্য? প্রথমত বলবো জল খান, জলের কোনো বিকল্প নেই। চেষ্টা করুন 2.5-3 লিটার 3.5 লিটার পর্যন্ত জল খেতে। প্রত্যেক মিনিটে যদি ভুলে যান জল খাওয়ার কথা, তাহলে ফোনে অ্যালার্ম দেওয়ার চেষ্টা করুন, সেখান থেকে জল খান রেগুলারলি। জল যদি এমনি ভালো না লাগে, কারণ জলের টেম্পারেচার অনেক সময় বেশি থাকে, ভালো লাগে না এমনি জল খেতে, মুখে স্বাদ লাগে না, তার জায়গায় ডাবের ওয়াটার খাওয়া যেতে পারে, প্লেন লেবুর জল খাওয়া যেতে পারে, দইয়ের ঘোল খাওয়া যেতে পারে। এছাড়া বিভিন্ন রকমের যে ওয়াটার এখন তৈরি হয়, যে ওয়াটারমেলন বা ধরুন তরমুজকে জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ, বা পুদিনা পাতা দিয়ে জল, বিভিন্ন ফর্ম অফ জল খান। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যাই তৈরি করুন না কেন তাতে সুগার থাকা চলবে না, কারণ সুগার যদি থাকে তাহলে কিন্তু ডিহাইড্রেশনের সমস্যা আবার বেড়ে যাবে এবং সেখান থেকে ব্লোটিং এর সমস্যা বাড়বে, কমবে না। নেক্সট যেটা করতে হবে যে যখন খাবার সিলেক্ট করছেন খুব কেয়ারফুলি খাবার সিলেক্ট করুন। মানে ধরুন যেখানে আপনি ছোলা জাতীয় জিনিস, রাজমা জাতীয় জিনিস, চিকপিস, এগুলো কি হয় আরও ব্লোটিং এর সমস্যা বাড়িয়ে দেয়। তাই এই ধরনের খাবার একদম ডায়েট থেকে বাদ দিয়ে দিন, বরঞ্চ তার জায়গায় ফার্মেন্টেড ফুড, অর্থাৎ যেটা আপনার ফার্মেন্টেশনের মাধ্যমে, যেরকম ধরুন ইডলি, ধোসা, ধোকলা, এই ধরনের খাবারগুলো ডায়েটে রাখুন। এর মধ্যে কিছু গুড ব্যাকটেরিয়া থাকে, সেগুলো কিন্তু আমাদের পেটের সমস্যা কম করতে, গাট ব্যাকটেরিয়াকে ইমপ্রুভ করতে হেল্প করে। তাই এই ধরনের খাবারগুলো রাখলে কিন্তু গাটের সমস্যা বা ব্লোটিং এর সমস্যা অনেকটাই কম করা পসিবল হবে। তাই চেষ্টা করুন এই খাবারগুলো নিজের ডায়েটে রাখতে এবং বিভিন্ন হেভি ছোলা, চানা যেটা আমরা এতদিন শীতকালে খেয়ে এসেছি সেগুলোকে বাদ দিয়ে দিন। মনে রাখবেন প্রত্যেকটা সিজনের সাথে নিজের ডায়েট চেঞ্জ করতে হয়, খাবার চেঞ্জ করতে হয়। এখন যদি আপনি ভালো করে দেখেন, বাইরে যেরকম ধরুন আপনার বটল গোট, তারপরে ঝিঙে, এই ধরনের জিনিস, লাউ, চাল কুমড়ো, এই ধরনের জিনিস যেগুলো প্রচুর জল, এছাড়া তরমুজ, যেই ফল বা সবজিগুলোর মধ্যে জল আছে সেই সবজিগুলো বা ফলগুলো কিন্তু এখন পাওয়া যায়। তাই সবসময় মনে রাখতে হবে নেচার যা তৈরি করছে সেটা কিন্তু ওয়েদার বা সিজনের সাথে ম্যাচ করে। তাই সেই ধরনের সবজিগুলো খাওয়ার চেষ্টা করুন। এখন শীতকালে যে সবজিগুলি পাওয়া যাচ্ছিল, যেরকম ধরুন আপনার ক্যাবেজ হতে পারে, কলিফ্লাওয়ার হতে পারে, ব্রোকলি হতে পারে, সেগুলো এখনো পাওয়া যায়, কিন্তু সেগুলোকে না খেয়ে যেগুলো সিজনাল ভেজিটেবলস, যেগুলো লোকাল মার্কেটে পাওয়া যাচ্ছে সেইগুলোই খাওয়ার চেষ্টা করুন। তাতেও কিন্তু অনেকটাই সমস্যা কম করা পসিবল হবে।
তো এই ধরনের টিপসগুলো ফলো করুন, চেষ্টা করুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে, অন্তত কিছুক্ষণের জন্য ওয়াক করা, 15-20 মিনিটের জন্য আফটার ডিনার ওয়াক করা, সেখানেও কিন্তু ব্লোটিংয়ের সমস্যা কমে। ঘুমের শিডিউল মেনটেন করুন, জল খান ভালো করে, ডায়েট যখন খাচ্ছেন, খাবার যখন খাচ্ছেন বসে বসে চিউ করে ভালো করে খান, অ্যাটলিস্ট 20-25 মিনিট টাইম দিন নিজের খাবারকে চিউ করার জন্য, তাতেও কিন্তু বডিতে ভীষণ ভালোভাবে এফেক্ট হয়, ব্লোটিং ডাইজেশনের সমস্যা কম করে। আর ছোট্ট কতগুলো টিপস বলে দিই, যে যখন খুব ব্লোটেড ফিল হচ্ছে, খুব মানে ডাইজেশনে প্রবলেম হচ্ছে, চেষ্টা করুন শুকনো মৌরি শুকনো খোলায় ভেজে সেই মৌরিটাকে চিউ করতে। প্রত্যেকটা মিলের পরে 1 চামচ করে মৌরি চিউ করতে পারেন, বা একটা মৌরি বা আজওয়ান মিক্স করেও আপনারা খেতে পারেন। এই জিনিসগুলো করলে কিন্তু ব্লোটিংয়ের সমস্যা অনেকটাই কম করা সম্ভব। এবং কখনোই চা কফি দিয়ে দিন স্টার্ট করবেন না, 1 গ্লাস প্লেন জল খান, তাতেও কিন্তু অনেক উপকার হয়, তাতেও কিন্তু ব্লোটিংয়ের সমস্যা কম করা যায়। তো আশা করছি এই ভিডিওটা থেকে আপনাদের কিছু হলেও কিছু টিপস জানতে পারলেন, কিছু উপকার হলো। যদি এরকম আরও ভিডিও দেখতে চান, আমাকে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে আরও যে টপিক সম্বন্ধে আপনারা জানতে চান একদম জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।